বাঘে সিংহে লড়াই। সিংহের বয়স এবং অভিজ্ঞতা বাঘের চেয়ে বেশি হলেও যুদ্ধে শেষ পর্যন্ত বাঘের কাছেই হার মানতে হলো সিংহকে। হ্যাঁ প্রিয় দর্শক, আমরা কথা বলছি কুমিল্লা ৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী হাসনাত আব্দুল্লাহ এবং বিএনপির মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সী সম্পর্কে। মঞ্জুরুল আহসান মুন্সী বলেছিলেন তিনি নাকি হাসনাত আব্দুল্লাহকে চিনেনই না, অথচ সেই হাসনাতের কারণেই ফাইনালি নির্বাচন থেকেই ডিলিট হয়ে গেছেন মঞ্জুরুল আহসান মুন্সী। চলুন আপনাদেরকে বিষয়টা একটু ব্যাখ্যা করে বলি। কুমিল্লা ৪ আসনে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল করেছে নির্বাচন কমিশন ইসি। আজ শনিবার তার মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে করা আপিল মঞ্জুর করে ইসি। এতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা হারিয়েছেন মঞ্জুরুল আহসান। সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তা মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাছাইয়ে বৈধ ঘোষণা করেছিলেন। তবে রিটার্নিং কর্মকর্তার এ সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন এই আসনে জাতীয় নাগরিক পার্টির এমপি পদপ্রার্থী হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহ আপিলে অভিযোগ করেছিলেন বিএনপির প্রার্থী ঋণ খেলাপি হওয়ার তথ্য গোপন করে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। আজ বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের মিলনায়তনে শুনানি শেষে হাসনাত আব্দুল্লাহর আপিল মঞ্জুর করেছে ইসি। এতে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র অবৈধ প্রমাণিত হয়েছে। অন্যদিকে মঞ্জুরুল আহসান মুন্সী ও হাসনাত আব্দুল্লাহর মনোনয়নপত্র গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল করেছিলেন, কিন্তু তার সে আপিল নামঞ্জুর হয়। ফলে হাসনাত আব্দুল্লাহর প্রার্থিতা বহাল থাকছে। তো প্রিয় দর্শক, এবার কিন্তু হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী কার্যক্রম পরিচালনা অথবা নির্বাচনে জয়লাভ করাটা অনেকটা সহজ হয়ে পড়েছে বলাই যেতে পারে। আপনিও কি এমনটাই মনে করেন কিনা অবশ্যই কমেন্টে জানাবেন।